কেমন আছেন আমার বাইক লাভার বন্ধুরা? সবাইকে ভ্রম ভ্রম বাংলার নতুন আরো একটি ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, স্ক্রিনে এখন আপনারা যেই বাইকটিকে দেখছেন সেটি হলো দ্য অল নিউ হিরো HF ডিলাক্স। এই বাইকটি তার ভালো পারফরমেন্স ও ভালো মাইলেজ দেওয়ার জন্য সবার কাছে ভীষণই জনপ্রিয়। লো বাজেট সেগমেন্টের মধ্যে হিরো কোম্পানির এই HF ডিলাক্স বাইকটি খুবই পপুলার। অনেকেই আছেন যারা ডেইলি ইউজের জন্য এমনই একটি বাইক খুঁজে থাকেন যার দাম অনেকটা কম হবে এবং মাইলেজও যেন অসাধারণ প্রোভাইড করে। তো সেই হিসাবে এই বাইকটি একদমই পারফেক্ট বলা যায়। তো বন্ধুরা, এই বাইকটি 4টি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যায় এবং আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে এর একদমই বেস মডেল বা নন ITS মডেল উইথ দ্য অল নিউ ব্ল্যাক কালার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই বাইকটির ডিজাইন, পারফরমেন্স, ফিচার্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং ভারত ও বাংলাদেশে এর প্রাইসিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক দ্য অল নিউ 2024 হিরো HF ডিলাক্সের অল নিউ ব্ল্যাক অ্যাসেন্ট মডেলটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। প্রথমত, এই বেস ভেরিয়েন্টে আপনারা কোনো রকম স্টিকার বা গ্রাফিক্স দেখতে পাবেন না। যদি আপনারা পেট্রোল ট্যাঙ্কটিকে দেখেন, এখানে হোয়াইট কালারের সাথে হিরোর ব্র্যান্ডিং করা হয়েছে এবং সাইড বডি প্যানেলের উপরে এখানে HF ডিলাক্সের ফুললি ক্রোমের সাথে 3D তে ব্যাজিং করা হয়েছে। এছাড়া আদার্স কোনো গ্রাফিক্স বা স্টিকার এই বাইকে অ্যাড অন করা হয়নি। যাদের ব্ল্যাক কালার পছন্দ, স্পেশালি তাদের জন্যই এই মডেলটিকে তৈরি করা হয়েছে। এখানে করা হয়েছে E20 এর ব্র্যান্ডিং। এখানে কাস্টমার কেয়ারের ডিটেলস দেওয়া হয়েছে। মেটাল বডির সাথে 9.6 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এখানে দেওয়া হয়েছে। হ্যান্ডেল বার এখানে অনেকটা স্প্লেন্ডার প্লাসের মতোই পেয়ে যাবেন। বেশ উঁচু হ্যান্ডেল বার এখানে দেওয়া হয়েছে। মিটার কনসোলের কথা যদি বলি, ওই আগের পুরনো মডেলের মতোই ফুল অ্যানালগের সাথে এখানে মিটার দেওয়া হয়েছে। এখানে স্পিডোমিটার অ্যানালগের সাথে থাকবে। এখানে সাইড স্ট্যান্ডের ওয়ার্নিং শো করছে, কারণ এখানে এই মুহূর্তে বাইকটি সাইড স্ট্যান্ডে দাঁড় করানো আছে। এখানে ফুয়েল গেজ মিটার, এখানে হিরোর ব্যাজিং, এখানে গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, চেক ইঞ্জিন ও এখানে হেডলাইট। এখানে সাইড বাই সাইড আপনারা পেয়ে যাবেন টার্ন ইন্ডিকেশন লাইট। চাবির কথা যদি বলি, হিরোর ব্যাজিং এর সাথে একদমই সিম্পল টাইপের চাবি এখানে দেওয়া হয়েছে। টপ স্পিড এই বাইকটি আপনাকে আরামসে অ্যারাউন্ড 95 কিলোমিটার পার আওয়ারে টপ স্পিড দিয়ে দেবে এবং ম্যাক্সিমাম 1 লিটার তেলে আপনারা 65 to 68 kmpl এর মাইলেজ এই বাইক থেকে আরামসে পেয়ে যাবেন। এখানে কোনো পাসিং এর বাটন আপনারা পাবেন না, শুধু পাবেন আপার ডিপার, ইন্ডিকেটর ও হর্ন। হর্ন এখানে সিঙ্গেল থাকছে। এখানে হ্যান্ডেলের গ্রিপ আপনারা বেশ কমফোর্টেবল পেয়ে যাবেন। যেহেতু এটি নন ITS মডেল, তাই এখানে আপনারা কোনো ITS টেকনোলজির বাটন পাবেন না, শুধু এখানে আপনারা পেয়ে যাবেন সেলফ স্টার্টের বাটন। চলুন আমরা সবাই এই বাইকটির এক্সস্ট সাউন্ড একবার শুনে নিই। টু বি ভেরি অনেস্ট, ইঞ্জিন এখানে বেশ রিফাইন দেওয়া হয়েছে। এবার কথা বলা যাক এর সিটের বিষয়ে। তো সিটও এখানে আপনারা ব্ল্যাক কালারের সাথে পেয়ে যাবেন। এখানে সিটকে প্রেস করলে বোঝা যাচ্ছে সিটের ভিতরে এখানে যে ফোম ইউজ করা হয়েছে তা খুব একটা সফট নয়, আবার খুব বেশি হার্ডও নয়। মোটামুটি কমফোর্ট এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে 805 mm এর সিট হাইট দেওয়া হয়েছে। এখানে যে ব্ল্যাক কালারের গ্র্যাব হ্যান্ডেলটিকে দেখছেন তা সম্পূর্ণ নতুন, আগের মডেলে আসতো না। টার্ন ইন্ডিকেটর এখানে নন ফ্লেক্সিবল এবং হ্যালোজিনের সাথে দেওয়া হয়েছে। টেল লাইট এখানে আগের মতোই হ্যালোজিনের সাথে দেওয়া হয়েছে। উপরে হিরোর ব্যাজিং দেওয়া হয়েছে, নিচে রিফ্লেক্টর দেওয়া হয়েছে। এখানে এটি হলো এর নাম্বার প্লেটের জায়গা। এবার চলুন সামনের দিকে যাওয়া যাক। এর ফ্রন্টের দিকে যদি দেখেন, এখানে ফুললি ক্রোমের সাথে শুধু 3D তে হিরোর লোগো করা হয়েছে। নিচে এখানে 35 ওয়াটের হ্যালোজিন বাল্বের সাথে এর মেইন হেডলাইট দেওয়া হয়েছে। সাইডে এখানে রয়েছে নন ফ্লেক্সিবল হ্যালোজিন ইন্ডিকেটর। এই বাইকটির ফ্রন্টে স্প্লেন্ডার প্লাসের মতোই টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশনের সেটআপ দেওয়া হয়েছে। দুই দিকে এখানে থাকছে রিফ্লেক্টর। এখানে ফ্রন্ট মাডগার্ডও ফুললি ব্ল্যাক কালারের সাথে আপনারা পেয়ে যাবেন। ডিস্ক ব্রেক এখানে আপনারা পাবেন না। 130 mm এর ড্রাম ব্রেক এখানে দেওয়া হয়েছে। এখান থেকে দুটো ওয়্যার যাচ্ছে, অর্থাৎ এটি সামনের এবং পেছনের ব্রেক এখানে একে অপরের সাথে কানেক্টেড। যদি আপনি এই বাইকের পেছনের ব্রেককে অ্যাপ্লাই করেন, তো কিছু পার্সেন্ট ব্রেকিং সামনের ব্রেকেও কাজ করে। এখানে কোম্পানি আগের মডেলের থেকে টায়ার প্রোফাইলকে সম্পূর্ণ পাল্টে ফেলেছে। এখন এখানে 80/100 সেকশনের 18 ইঞ্চির স্প্লেন্ডার প্লাসের মতোই সেম প্রোফাইলের টায়ার দেওয়া হয়েছে।
হয়েছে। এছাড়া এখানে থাকছে 18 ইঞ্চির ব্ল্যাক কালারের অ্যালয় হুইল। পেছনে এখানে আপনারা পেয়ে যাবেন 3 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশনের সেটআপ, যা আপনারা আপনাদের সুবিধা মতো 3 ওয়ে অ্যাডজাস্টমেন্ট করে বাইকটিকে চালাতে পারবেন। এখানে যে এক্সস্টটিকে দেখছেন এটাও ফুললি ম্যাট ব্ল্যাক কালারের সাথে দেওয়া হয়েছে। এক্সস্টের উপরে যে প্লেটটি আপনারা দেখছেন তা গ্লসি ব্ল্যাক কালারের সাথে পেয়ে যাবেন। যে ফুটরেস্টটি আপনারা দেখছেন এটাও ফোল্ডেবলের সাথে আপনারা পেয়ে যাবেন। পেছনের টায়ারও এখানে 80/100 সেকশনের 18 ইঞ্চির সাথে দেওয়া হয়েছে, যা আগের মডেলের থেকে একটু চওড়া দেওয়া হয়েছে। এবং একটা জিনিস এখানে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, যা খুবই ভালো বিষয়। এখানেও থাকছে 130 mm এর ড্রাম ব্রেক। কিক ও সেলফ দুই রকম অপশনই এখানে আপনি পেয়ে যাবেন, কিন্তু এখানে i3s টেকনোলজি আপনি পাবেন না। i3s টেকনোলজি চাইলে এর জন্য আপনাকে এর উপরের মডেল কিনতে হবে। এখানে প্রোগ্রাম ডেফাই টেকনোলজি আপনারা পেয়ে যাবেন। এখানে পাওয়ার স্টার্ট অর্থাৎ সেলফ স্টার্টকে এখানে বোঝানো হয়েছে। ইঞ্জিন এখানে হিরোর যে স্প্লেন্ডার প্লাস বাইকটি আসে তারই মতো সেম প্রোফাইলের দেওয়া হয়েছে, কিন্তু ডিজাইন এখানে সম্পূর্ণ আলাদা দেওয়া হয়েছে। এখানে স্প্লেন্ডার প্লাসের মতোই ব্রেক প্যাডের লিভার দেওয়া হয়েছে। এখানেও দেওয়া হয়েছে ফোল্ডেবল ফুটরেস্ট। এখানে 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। ম্যাট ব্ল্যাক কালারের সাথে এখানে দেওয়া হয়েছে সিঙ্গেল পিস ক্র্যাশ গার্ড। এখানে থাকছে সিঙ্গেল হর্ন। এখানে ইঞ্জিন কিছুটা পেছনের দিকে হেলানো টাইপের আছে, যা সাধারণত ভালো মাইলেজ প্রোভাইডিং বাইকে দেওয়া হয়ে থাকে। যেমন স্প্লেন্ডার প্লাসে ঠিক এই রকমই হেলানো ইঞ্জিন দেওয়া হয়। এই বাইকটি এবং স্প্লেন্ডার প্লাস বাইক দুটির রিসেল ভ্যালু অনেকটাই বেশি। আপনি যদি এই বাইক দুটিকে 4-5 বছর ইউজ করার পর বেচেও দেন, সেক্ষেত্রেও আপনি ভালো রিসেল ভ্যালু আরামসে পেয়ে যাবেন, কারণ এই বাইক দুটির পারফরমেন্স 2-4 বছরেও কোনো প্রকার অবনতি ঘটে না। এখানে দেওয়া হয়েছে 97.2 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ BS6 ফুয়েল ইনজেকশন OBD2 কমপ্লায়েন্টের একদমই নতুন ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8000 RPM এ 8.02 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 8.05 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এখানে বাইকটির যে ওভারঅল লেন্থ তা হলো 1965 mm এর, উইথ বা চওড়ায় 720 mm। বাইকটির হাইট হলো 1045 mm এবং বাইকটির হুইল বেস হলো 1235 mm। বাইকটির ওভারঅল ওজন হলো 110 কেজি, যা ভীষণই লাইট ওয়েট। গিয়ারের কথা যদি বলি, স্প্লেন্ডার প্লাসের মতোই এখানে 4টি গিয়ারের অপশন দেওয়া হয়েছে। 4টি গিয়ারই এখানে পেছনের দিকে দেওয়া হয়েছে। এখানে সাইড স্ট্যান্ড থাকছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। আপনাদেরকে বলতে চাই, এই বাইকে কমপক্ষে 1 থেকে 1.5 লিটার তেল রিজার্ভে অবশ্যই রাখবেন। যদি তেলের লেভেল নিচে নেমে যায়, সেক্ষেত্রে সেলফ স্টার্টের ক্ষেত্রে অসুবিধে হতে পারে। এখানেও আপনারা ফোল্ডেবল ফুটরেস্ট পেয়ে যাবেন। থাকছে জাল টাইপের সারি গার্ড। এছাড়া এখানে ফাইবার বডির সাথে চেন সেটকে ফুললি কভার্ড করা হয়েছে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই নতুন হিরো HF ডিলাক্সের নন i3s ব্ল্যাক কালারের মডেলটির কলকাতায় এক্স-শোরুম দাম রাখা হয়েছে 68,720 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 86,100 রুপিস অনলি। এবার কথা বলা যাক বাংলাদেশে এর প্রাইসিং নিয়ে। তো বন্ধুরা, বাংলাদেশে এখনো সেই আগের BS4 এর পুরনো HF ডিলাক্স মডেলটিকেই পাওয়া যাচ্ছে, যার দাম 1,13,000 বাংলাদেশি টাকা। তবে এখানে হিরো বাংলাদেশের উচিত এই নতুন BS6 মডেলটিকেও বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করানো। জানি না এই HF ডিলাক্স এর নতুন মডেলটি আদেও বাংলাদেশে আসবে কিনা। বন্ধুরা, আপনারাই কমেন্ট করে জানান এই বাইকটিকে আপনারা বাংলাদেশে দেখতে চান কিনা। যাই হোক, তো বন্ধুরা, এটাই ছিল দা অল নিউ 2024 হিরো HF ডিলাক্স এর নন i3s ব্ল্যাক কালারের মডেলটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই বেশি থেকে বেশি পরিমাণে লাইক করবেন ও শেয়ার করে দেবেন আপনার ওই বাইক লাভার বন্ধুটির সাথে, যে এইরকমই একটি পারফরমেন্স এবং মাইলেজ প্রোভাইডিং বাইক কেনার প্ল্যান করছেন। সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।